अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ज्योति हैं? তুমি এখনো ঘুমাওনি? সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি তোমার সঙ্গে। খুব অসহায় লাগছে আমার আজকে। কি করে হবে এইসব? ঠিক তেমনি যেমন ভাবে আজ পর্যন্ত তুমি সব সমস্যার সমাধান করেছো, এই খারাপ সময়টাও কেটে যাবে। আর এমনিতেও তুমি কিন্তু একা নও, আমিও তো আছি তোমার সঙ্গে। শুধু তুমি তোমার বিশ্বাস হারিয়ে ফেলো না। আমার তোমার থেকে আরো একটা সাহায্য চাই। এসব তুমি কি বলছো জ্যোতি? আমার কাছে কিছু চাওয়া তোমার অধিকার। হয়তো সুধার জামিনের জন্য কিছু টাকার দরকার হবে আমার। ধার নেব, ধার চাইছি তোমার কাছে। আরে জ্যোতি, এসব তুমি কি বলছো? আরে সুধা কি আমার কেউ হয় না? আর এমনিতেও আমার যা কিছু আছে সেই সব কিছু তো তোমারই। জানি আমি, যদি নিজের জন্য কোনো কিছুর প্রয়োজন হতো তাহলে অধিকারের সঙ্গে তোমার কাছে চাইতাম, কিন্তু আমার পরিবারের দরকারে আমি তোমার থেকে টাকা নিতে পারবো না, সেই জন্যই ধার চাইছি। জ্যোতি প্লিজ পঙ্কজ, আমাকে বোঝার একটু চেষ্টা করো না। ঠিক আছে জ্যোতি, তোমার সিদ্ধান্তকে আমি সম্মান জানাচ্ছি, কিন্তু এখন আমাদের পুলিশ স্টেশনে যাওয়া উচিত। চলো। সুধা, দিদি দিদি, সুধা তুই ঠিক আছিস তো? তুই ভয় পাস না, আজ আমরা তোকে এখান থেকে নিয়ে যাবো। আমাকে নিয়ে চল। তোকে নিয়ে যাব বাবু। হ্যাঁ সুধা, তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমরা সব জানতে পেরেছি, তুমি কিছুই করনি। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। দিদি আমার কথা বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ শোনা, আমি জানি তো। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি দিদি। পঙ্কজ দেখো না কি অবস্থা হয়েছে আমার সুধা। প্লিজ তুমি চলো না, ওইখানে ইন্সপেক্টর বসে আছেন, একবার কথা বলো না। ওই যে উনি। দেখুন, আপনার সিনিয়রের সঙ্গে কথা বলতে চাই। ইন্সপেক্টর চৌধুরী বাইরে আছেন, এখন আমি এখানকার ইনচার্জ। আপনি যা বলতে চান আমায় বলে ফেলুন। ম্যাডাম প্লিজ আপনি জামিনের পেপারগুলো রেডি করুন, সুধাকে আমরা এখান থেকে নিয়ে যাব। এফআইআর তো লেখা হয়ে গেছে, এখন আর জামিন হওয়া সম্ভব নয়। আপনাকে কোর্টে গিয়েই জামিন নিতে হবে। আর এমনিতেও এখন আর কিছুই লাভ হবে না, শনিবার না, কোর্ট তো বন্ধ, আর কালকেও তো কোর্ট বন্ধ থাকবে। এবার যাই হোক না কেন সোমবার করতে হবে। আপনি সোমবারে কোর্ট থেকে অর্ডার নিয়ে চলে আসবেন। সোমবার মানে সুধা আরো 2 দিন এখানেই থাকবে? পঙ্কজ তুমি প্লিজ কথা বলো না। পঙ্কজ, একদিনে ওর কি অবস্থা হয়েছে, 2 দিন থাকলে এরা ওর কি অবস্থা করে দেবে কে জানে। আমি একে আর এখানে কিছুতেই একা রাখতে পারবো না, কিছুতে না। দেখা হয়ে গেছে তো, এবার যান। আপনি সোমবারে কোর্টের অর্ডার নিয়ে তবেই আসবেন। যান যান। আপনি তো কালকে বলেছিলেন না জামিনের কাগজপত্র নিয়ে এসে আমরা ওকে নিয়ে যেতে পারি সকালবেলা? আপনি তো বলেছিলেন, আজকে কি করে বলছেন যে কিচ্ছু হতে পারে না? আমি বলেছিলাম? আমার সাথে তো আপনার কথাই হয়নি। হয়তো চৌধুরী স্যার বলেছিলেন, আর উনি হয়তো আপনাকে কোর্ট থেকে বেল অর্ডার আনতে বলেছিলেন। আপনি হয়তো শুনতে ভুল করেছেন ম্যাডাম। পঙ্কজ দেখো না, এই মহিলাই আমাকে কাল বলেছিল যে আজ সকালে সুধাকে ছেড়ে দেবে। তুমি দেখো না এখন মিথ্যে বলছে তো। আচ্ছা দেখুন ম্যাডাম, আপনি শুধু শুধু এখানে সময় নষ্ট করছেন।
কেস ফাইল হয়ে গেছে, এখন আর কিচ্ছু করার নেই। যদি তুমি শান্ত হও, আমি আমার লয়ারের সঙ্গে কথা বলছি। উনি কোনো রাস্তা বের করবেন আর উনি এনাদের সঙ্গে কথা বলে নেবেন। 1 মিনিট। হ্যাঁ সুধা, তুই 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 ভয় পাস না। দেখ, পঙ্কজ উকিলের সঙ্গে কথা বলছে, কোনো না কোনো রাস্তা ঠিক বেরোবে। তুই ভয় পাস না, তোকে ঠিক হ্যালো নিয়ে মিস্টার যাবো। সিং। ওকে, আপনার কথা অনুযায়ী আমরা ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্রোচ করতেই পারি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যদি আমাদের অ্যাডভোকেট আজকেই স্পেশাল ম্যাজিস্ট্রেটের কাছে কেসটা নিয়ে যাবে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডক্টর কল্পনা, আপনি আমাদের সরকারি ডাক্তারকে সব বলে দিয়েছেন? হ্যাঁ স্যার। তাহলে ডক্টর মেহতা, আপনার কি মনে হচ্ছে? স্যার, ডক্টর কল্পনা শুধু আমার ছাত্রী নন, বরং আমার সেরা ছাত্রী। উনি যেটা বলছেন সেটাতে আমি সম্পূর্ণ সহমত। কিন্তু ডক্টর কল্পনা, কেসটা যেহেতু কোর্টের আন্ডারে আছে, সেই জন্য প্রপার রিপোর্ট ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আসলে আমাদের কিছু এভিডেন্স চাই, যাতে এটা প্রুভ করা যায় যে দেবিকাই সুধার দ্বিতীয় রূপ। কিন্তু স্যার, রিপোর্টস আসতে তো অনেক সময় লেগে যাবে, আর সুধার অবস্থা সত্যিই খুব খারাপ। আর এই অবস্থাতে যদি ও হেফাজতে থাকে, তাহলে ওই পরিবেশে ও মানসিকভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। যদি স্যার আপনি আমাদের কথা বিশ্বাস না করে থাকেন, তাহলে একবার আমার বোনের সঙ্গে দেখা করুন না আপনি। ও ক্রিমিনাল নয়, ওকে এতদিন ধরে লকআপে রাখাটা ঠিক নয় স্যার। সুধা শর্মাকে নিয়ে আসুন। একে দেখে আমি কি করে সিদ্ধান্তে আসবো যে এই মেয়েটাই দেবিকা হয়ে যায়? সুধা, শান্ত হয়ে বস। হ্যাঁ, আমি তোকে যেটাই জিজ্ঞাসা করব তুই কিন্তু ভেবে বলবি। হ্যাঁ, যেটা মনে আসবে ওটাই বলবি। হ্যাঁ সুধা, তোর কি এই কথাটা মনে আছে যে তুই ডিস্কোতে গেছিলি? ওই যে ওয়েস্টার্ন জামা কাপড়গুলো ঘরে পাওয়া গিয়েছিল, ওই ব্যাপারটাতে কিছু মনে আছে? আমার কোনো কিছুই মনে পড়ছে না। আমি জ্যোতি দিদিকে তো বলেছিলাম আমি নিজেকে ওই জামা কাপড়ে পার্কে পেয়েছিলাম, কিন্তু কিভাবে গেছিলাম আমি জানি না কল্পনা দিদি। এটা জানিস, তুই কি এমন কোনো স্বপ্ন দেখিস যে স্বপ্নটা তোর মনে বারবার আসে? কোনো এরকম কথা, এরকম ঘটনা তোকে বারবার ডিস্টার্ব করে, আর এটা তোর সবসময় মনে হয় যে তোর সাথে এটা হয়ে ভালো হয়নি? সুধা, কল্পনা দিদি যেটা জিজ্ঞাসা করছে তার উত্তরটা দে না। দিদি সুধা, তোকে কি কেউ কোনোদিন চিট করেছে? কেউ কেউ তোকে ঠকিয়েছে? না, আমার কিছু মনে পড়ছে না। আমি বাড়ি যাব। হ্যাঁ সুধা, বাড়িতে যাব তো, কিন্তু এখন যেটা কল্পনা দিদি জিজ্ঞাসা করছে তার উত্তর দে। বল না, তোকে যখন সবাই ভুলভাল নাম ধরে ডাকতো তোর খুব রাগ হতো না? হ্যাঁ, ছোটবেলায় যখন তুই গ্রামে ছিলিস তখন স্কুলে কি হয়েছিল তোর সাথে?